Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu 'alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa asyhadu an la ilaha illallah wa asyhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Amma ba'd, fa inna asdaqal hadithi kitabullah wa khairul hadi hadi Muhammadin sallallahu alaihi wasallam. Assalamualaikum. فإن أصدق الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم: تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك. সম্মানিত গ্রামবাসী বৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে একটি দ্বীনি প্রোগ্রাম, একটি দ্বীনি মাহফিল, একটি দ্বীনি সভা, একটি দ্বীনি বৈঠকে বসার তৌফিক করে দিয়েছে। সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা কেমন করে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্লান্ত প্রচেষ্টা দ্বারা আজ আমরা দ্বীন ইসলাম হাতের মুঠোয় পেয়েছি। দ্বীন ইসলাম পালন করা আজ আমাদের জন্য সহজ থেকে সহজতর হয়ে গেছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। পরে আঁকড়ে বসেছে শিরকের বেড়াজালে, তারা বারংবার আটকে যাচ্ছে। এই শিরক এবং বিদআত নামক বেড়াজাল থেকে মানুষ যাতে করে উদ্ধার হতে পারে, মানুষ যাতে করে তা থেকে পরিত্রাণ পেতে পারে, মানুষ যাতে করে কুসংস্কার, বিজাতির অনুসরণ, শিরক, বিদআত এই সকল ধরনের ভুল ভ্রান্তি থেকে পরিত্রাণ পেয়ে সুন্নাহর পথে নিজের জীবন যাপন করতে পারে, তাওহীদের বার্তা নিজের ঈমানের মধ্যে বপন করে
তৌহিদের বার্তা নিজের ঈমানের মধ্যে রোপণ করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে, এই উদ্দেশ্যেই মূলত আমাদের এই প্রোগ্রামগুলি। এজন্য আমাদের কর্তব্য হবে যে এই ধরনের প্রোগ্রামগুলোতে আসা এবং বসে কি করা, দিনের কথা শোনা। কেন দিনের কথা এই জন্য আমাদের শোনার প্রয়োজন রয়েছে যে বর্তমান ফিতনার জামানায়, বর্তমানে ফিতনার সময়ে আপনি যদি বলেন যে বাড়ির মধ্যে থেকে আমি নিজের ঈমান টিকিয়ে রেখে দেব, আমি কোরআন ও হাদিসের কোন রকম চর্চা করব না, আমি কোনটা ভুল কোনটা ঠিক আমার জানার প্রয়োজন নেই, সবটাই ঠিক, সকলেই ঠিক করছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমার উম্মতরা ৭৩টি দলে বিভক্ত হবে এবং সকলেই জাহান্নামে যাবে, একটি দল ছাড়া সকলেই জাহান্নামে যাবে। সেই দলটির ব্যাপারে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কি, যেই দল কোথায় যাবে, জান্নাতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন কি, আমি এবং আমার সাহাবীগণ যেই রাস্তার উপর টিকে রয়েছি, যেই পদ্ধতির উপর টিকে রয়েছি, যেই রাস্তা, যেই পদ্ধতির উপর, যেই নীতির উপর জীবন যাপন করেছি, সেই নীতির মধ্যে যারা থাকতে পারবে, সেই পদ্ধতির মধ্যে যারা থাকতে পারবে, তারাই কিন্তু জান্নাতে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, আজ আমরা অনেকেই নিজেকে আহলুল হাদিস দাবি করি, নিজেকে সালাফি দাবি করি, কিন্তু একজন আহলুল হাদিস, একজন সালাফির ঈমান পরিচালনা করার ক্ষেত্রে, দুনিয়াতে ইবাদত করার ক্ষেত্রে কেমন তার নীতি হবে, যেখানেই শুনবে সেখানেই কি চলে যাবে, সবটাই কি ঠিক? মূলত আমরা একটি জিনিস বারংবার শুনে থাকছি বা আমাদের কানে বারংবার আসছে, বিভিন্ন জায়গা থেকে ইমামরা আমাদেরকে ফোনের যোগে বলছেন, ফোনের মাধ্যমে বলছেন যে জুমার দিনে নাকি মুসল্লি পাওয়া যাচ্ছে না, যদিও আমরা সালাফি এবং আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? একটি জাতি ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তার নিজের আদর্শকে ভুলে গিয়ে, নিজের নীতিকে ভুলে গিয়ে, নিজের সঠিক মানদণ্ডকে ভুলে গিয়ে সে অন্যের নীতি, অন্যের পদ্ধতি, গুমরাহির পথে, বিভ্রান্তের পথে যদি এগিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ থেকে শুরু করে, তাবিঈন থেকে শুরু করে এবং তার পরবর্তী যুগে সালাফদের যুগেও আপনি এই ধরনের কোন নীতির প্রমাণ পাবেন। যদি আপনি ইলম পরিচালনা, আপনি ইলমের চর্চা করেন, দ্বীনের জ্ঞানের চর্চা করেন, আপনি এই ধরনের কোন নীতি আপনি দূর দূর পর্যন্ত খুঁজে পাবেন না যে দ্বীনের জন্য এই ধরনের কোন ধরনের এত বড় তাবলীগ ইজতেমা করতে হবে, এত বড় আয়োজন করতে হবে, কোটি কোটি টাকা ব্যয় করে কি করতে হবে, নষ্ট করতে হবে, নষ্ট। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীগণ এইভাবে দ্বীনের দাওয়াতি কাজ করেননি। দ্বীন প্রচার প্রসারের ক্ষেত্রে এই নীতি কখনোই অবলম্বন করেনি। এই জন্য আমাদেরকে এমন কোন নীতির দিকে আমরা ঝুঁকে যাব না, এমন কোন নীতি দিকে আমরা এগিয়ে যাব না, এমন কোন নীতি যেগুলো বিভ্রান্তের পথে, বিদআতের পথে চলছে, সেই ধরনের নীতিকে সহযোগিতা করতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মানুষকে একে অপরের কল্যাণের কাজে সহযোগিতা করো, কল্যাণের কাজে, আর তোমরা একে অপরকে অকল্যাণের কাজে সহযোগিতা করো না, গোমরাহির কাজে সহযোগিতা করো না, গুনাহের কাজে সহযোগিতা করো না, বিভ্রান্তের পথে গেলে মানুষকে সহযোগিতা করো না। বিদআতি কোনো কাজ করবে, আপনার কাছে সাহায্যের জন্য এসেছে, অর্থ দিয়ে সাহায্য চাইছে, আপনি তাকে যদি জানছেন যে আপনার সেই টাকাটা সেই জায়গাতে বরাদ্দ করা হবে যেখানে বিদআতি কাজ করা হবে, যেখানে শিরকি কাজ করা হবে, যেখানে মানুষকে বিভ্রান্তের দিকে দাওয়াত দেওয়া হবে, সেই ধরনের জায়গায় যদি আপনি জেনে বুঝে সহযোগিতা করেন, আপনিও তারা যে বিদআত করছে, তারা যে শিরকের কাজ করছে, তারা যে গুনাহের কাজ করছে, এই গুনাহের জন্য আপনিও, তারা যতটুকু পরিমাণ গুনাহ অর্জন করবে, যতটুকু পরিমাণ গুনার ভাগীদার হবে, আপনিও হবেন।
যদি আপনি জেনে বুঝে তাদেরকে সহযোগিতা করেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে জানতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক, এর মানদণ্ড আমাদেরকে নির্মাণ করতে হবে। সবাই যদি সঠিক হয়ে যেত তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কখনোই ভবিষ্যৎবাণী করে যেতেন না। এই ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল কখনোই করে যেতেন না, বলতেন না যা একটি দল শুধুমাত্র জান্নাত যাবে। আল্লাহ রসুল তাহলে হয়তো এই ধরনের কথা বলতেন যে সকলেই জান্নাত যাবে, সকলেই জান্নাতের দাবিদার করবে, সকলেই বলে আমরা সঠিক। কিন্তু সঠিকের মানদণ্ড কোনটা হবে? কোরআন ও হাদিসের নীতিমালা মেনে তারা নিজের জীবনকে পরিচালনা করে। দাওয়াত প্রচার প্রসারের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, দ্বীনের প্রত্যেকটি বিধান মানার ক্ষেত্রে যারা আল্লাহ রসুলের পদ্ধতি অবলম্বন করে তারাই কিন্তু কল্যাণ প্রাপ্ত হবে, কল্যাণকামী হবে এবং জান্নাতের পথে ধাবিত হতে পারবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এমন কোন কাজ যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দেননি দ্বীনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সেটা আমি পালন করতে পারি না, সেটা আমি দ্বীন মনে করে পালন করতে পারি না। এর থেকে বড় আর ভাইরাস কি হতে পারে? যেটা দ্বীন নয়, যেটা ইসলাম নয়, আপনি সেটাকে ইসলাম মনে করে পালন করছেন। সম্মানিত উপস্থিতি, আপনি কি জানেন 3টে মসজিদ ছাড়া আপনি কোন মসজিদে নেকির উদ্দেশ্যে সফর করতে পারবেন না? আমরা কি করে এখান থেকে নিয়ে 40 থেকে 45 কিলোমিটার দূরে সেখানে যাচ্ছি? বা এই কথা আমাদের মুখ দিয়ে বের হচ্ছে যদি আমরা আহলুল হাদিস, আমরা সালাফি, যে সেখানে নাকি নামাজ আদায় করলে আমার মাগফিরাত হয়ে যাবে, আমার গুনাহগুলো সব মিটে যাবে, জীবনে যা ত্রুটি করেছি, জীবনে যা ভুল করেছি সেখানে শরীক হতে পারলে নাকি ঠিক হয়ে যাবে, সবকিছু সংশোধন করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। এটা কখনো হতে পারে? সম্মানিত উপস্থিতি, এই নিতে বড় গোমরাহ আর কি হতে পারে? যারা মানুষ কি করলে যেটা সঠিক সেই সঠিকের পথে আমরা যেন চলতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে কথা বলেছেন যে তোমরা আমল করার পূর্বে আমল কবুল হওয়ার ব্যাপারে বেশি চিন্তিত হও। আমল করার পূর্বে আপনি আমল আপনার কবুল হচ্ছে কিনা এই বিষয়ে আমাদেরকে আগে ভাবতে হবে। আপনি সমস্ত আমল কি করছেন? দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ডেলি 1 পারা করে কোরআন খতম করছেন, ডেলি আপনি 1 পারা করে কোরআন তেলাওয়াত করছেন, আপনি প্রত্যেকদিন জিকির আজকার, প্রত্যেকটি নফল নামাজ, সুন্নাতে মুআক্কাদা নামাজ সঠিকভাবে পড়ছেন, কিন্তু আপনার আমলের মধ্যে শিরক ঢুকে রয়েছে, আপনার আমলের মধ্যে বিদআত ঢুকে রয়েছে, তাহলে আপনি পুরো জীবনটা যদি নামাজের মধ্যেই কাটিয়ে দেন, সাজদারত অবস্থাতেই পুরো জীবনটা যদি কাটিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে কি কবুল করবেন? কখনোই কবুল করবেন না। এই জন্য আমাদেরকে আমাদের আমল যেন দুটি নীতিতে হয়, একটি হচ্ছে আল ইখলাসু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আর 2 হচ্ছে তারিকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যে হয়। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই গুটি কয়েক কথা আমি ভূমিকা স্বরূপ আপনাদের সম্মুখে শুধুমাত্র উপস্থাপন এই জন্য করলাম যে আমাদের বেশিরভাগ আহলুল হাদিসরা, সালাফিরা যা আজকে নিজেকে চিনতে পারেনি, নিজের পরিচয়টা আজ ভুলে গেছে। এই জন্য গুটি কয়েক কথা বললাম। আসুন আজকে আপনাদের সম্মুখে যেই বিষয়টা নিয়ে আমাকে আলোকপাত করার জন্য বলা হয়েছে, বা আমার বিষয় যেটাকে এখানে নির্ধারিত করা হয়েছে, সেটি হচ্ছে পিতামাতা ও সন্তান সন্ততির মধ্যবর্তী হক সমূহ। মানে পিতামাতার কি হক রয়েছে এবং সন্তান সন্ততির পিতামাতার উপর কি হক রয়েছে, এই হকের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের সম্মুখে আলোচনা করব। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন উদ্দেশ্য কি? ইল্লা লিয়াবুদুন, মানুষ যেন তার ইবাদত করবে। আপনি যদি একটি বিষয় ভালো করে পরিলক্ষণ করেন, পর্যবেক্ষণ করেন, অনুধাবন করে দেখেন, তাহলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের যারা সম্পর্কিত মানুষ রয়েছে, মানে ভাই ভাইয়ের সম্পর্ক, মায়ের সাথে ভাইয়ের সম্পর্ক, বনে বনে সম্পর্ক, এই যত ধরনের সম্পর্ক রয়েছে সমস্ত সম্পর্কের মধ্যে একটি সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? একটি সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে পরে এনেছেন।
সেই সম্পর্কটার নাম কি? সেই সম্পর্কটা হচ্ছে পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, সিদ্ধান্ত এইটাই, আল্লাহ তা'বুদু, তুমি কারোর সাথে শরীক করবে না ইবাদতের ক্ষেত্রে। তুমি ইবাদতের ক্ষেত্রে কারোর সাথে শরীক করবে না, ইল্লা ইয়াহু, শুধুমাত্র তোমার রবের ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং কি করবে? তোমার পিতামাতার সাথে কি করবে? সৎ ব্যবহার করবে। পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমার পিতামাতা মধ্যে উভয়কে কিংবা একজনকে যদি বার্ধক্য অবস্থাতে পাও, তো তাদেরকে কখনো ফালা তাকুল লাহুমা উফিউ, কখনো তাদেরকে উফ শব্দটাও যেন না বলো, উফ শব্দটাও যেন না বলো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদেরকে সর্বসময় নম্র, ভদ্র এবং বিনীতভাবে তাদের সাথে কথা বলো। বিনয়, নম্রতা সাথে তাদের সাথে কথা বলো। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলতে চাইছেন যে একজন ব্যক্তি যেমন, যদি কেউ মনে করে যে আমি একমাত্র কোরআনকে মানবো, হাদিসকে মানবো না, তার আমল গ্রান্টেড হবে না। অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তি বলে যে আমি নামাজ পড়বো কিন্তু যাকাত দেব না, নামাজ পড়বো কিন্তু যাকাত দেব না, তাহলে সেই ব্যক্তির আমল গ্রান্টেড হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তি কি করে, যদি কোনো ব্যক্তি খুব সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো সুষ্ঠুভাবে, সুন্দরভাবে কি করে? সম্পাদন করে, কমপ্লিট করে, কিন্তু নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, পিতামাতার সাথে রাগান্বিত ভাবে কথা বলে, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, তাহলে এই ব্যক্তির দুর্দশা ওই রকমই হবে যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু যাকাতকে অস্বীকার করে, যে ব্যক্তি কোরআনকে স্বীকার করে কিন্তু হাদিসকে অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তি থেকে যে পিতামাতার মর্যাদা, পিতামাতার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত উচ্চ লেভেলে আমাদেরকে দিয়েছেন। পিতামাতা এমন একটি মাধ্যম, যেই মাধ্যমটা গ্রহণ করে আজ আমরা দুনিয়ার বুকে জীবিত রয়েছি। দুনিয়ার বুকে আসার সব থেকে বড় মাধ্যম কি? আমাদের পিতা এবং মাতা। আমরা দুনিয়াতে আজ চলছি, ফিরছি, উঠছি, বসছি, যদি কারো সব থেকে বড় মাধ্যম গ্রহণ করে দুনিয়াতে এসেছি, সেটা হচ্ছে আমাদের পিতা এবং মাতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে কি বলছেন? সৎ ব্যবহার করতে বলছেন, পিতা মাতার সাথে সদাচরণ করতে বলছেন, পিতা মাতার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া আল্লাহর রাসূল, আমার সাথে সবথেকে ভালো ব্যবহারের অধিকার দুনিয়ার মধ্যে কার রয়েছে? আমি তো আজকে কোম্পানির মালিক, বড় ব্যবসাদার, বড় শোরুম খুলেছি বা বড় বিজনেসম্যান, তো আমি এত বড় ব্যক্তি যদি হই, যত বড়ই ব্যক্তি হই না কেন, আমার সাথে আমার সব থেকে ভালো ব্যবহার কার সাথে প্রয়োজন? অধিকার আমার উপর কার রয়েছে যে আমি ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন যে উম্মুকা, তোমার মায়ের সাথে। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তারপর আবার জিজ্ঞাসা করছে উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করা হচ্ছে তারপরে কে? আল্লাহ রাসূল বলছেন তারপরেও বলছে তোমার মা। আল্লাহ রাসূলকে তখন 4 বারের বার জিজ্ঞাসা করা হচ্ছে, চতুর্থবার যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন আবুকা, তোমার বাবা। তাহলে হাদিস থেকেই প্রমাণিত যে মা এবং বাবা উভয়েই হচ্ছে সন্তানের কাছে সব থেকে ভালো ব্যবহারের অধিকারী। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়,
বড় কষ্টের বিষয়, আফসোসের বিষয়, আজ আমরা আমাদের সন্তানদেরকে সেইভাবে পরিকাঠামোতে তৈরি করতে পারিনি, সেই রকম আদর্শে আদর্শবান করতে পারিনি, সেই ধরনের দিনের জ্ঞান আমরা দিতে পারিনি আমাদের সন্তানদেরকে, যে সন্তানরা আমাদের বার্ধক্য অবস্থায় আমাদের মেডিসিনের খরচটাও দেবে। আমাদের পাড়াগ্রামে এমন এমন খবর উঠে আসে যে এর থেকে দুর্দশা, এর থেকে আফসোসপূর্ণ খবর হয়তো অন্য কোনো জাতির নেই, যে মাস শেষে হয়তো ছেলেকে 500টা টাকা হয়তো নিজের পিতাকে দিতে হয়, নিজের মাকে দিতে হয় মেডিসিন কেনার জন্য, কোনো খরচ করার জন্য নয়, নিজের হাত খরচের জন্য নয়। মেডিসিন, যেই মেডিসিন আমাদের আজ এমন প্রয়োজন হয়ে গেছে, যেই মেডিসিন ছাড়া আমাদের শরীর আর চলবে না। কারো বিপি হাই, কারো সুগার হাই, কারো থাইরয়েড হাই থেকে শুরু করে বিভিন্ন রোগের সাথে জড়িত সেই ওষুধ আমাদেরকে খেতে হয়। ভাত না খেলেও চলবে, কিন্তু ওষুধ আমাদেরকে টাইমে খেতে হয়। সেই ওষুধটা কেনার জন্য যখন সেই বাবা যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, যখন তার শরীর সেই রকম সক্ষম থাকে না যে সে টাকা উপার্জন করবে, দুটো টাকার জন্য সন্তানের মুখাপেক্ষী হয়ে যায়, সন্তানের দিকে তাকিয়ে থাকে যে দুটো টাকা আমি এই মেডিসিন কেনার খরচটা আমার ছেলে হয়তো মাস শেষে দেবে, তখন সেই ছেলে এই 500টা টাকা দিতেও অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, এর থেকে আফসোসের বিষয় আর কি হতে পারে? একজন সন্তানের জন্য এর থেকে আফসোসের বিষয় আর কি হতে পারে, যে নিজের পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেয়েও তার খেয়াল রাখতে আমরা পারি না, নিজের পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেয়েও তার খিদমত করতে আমরা পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মেম্বারের প্রথম সিঁড়িতে উঠছেন, বলছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠছেন, বলছেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠছেন, বললে আমিন। সাহাবাগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো এর পূর্বে আপনি কখনোই করেননি, মেম্বারে ওঠার সময় আপনি তো এই ধরনের আমিন কখনো বলেননি। 3 বারের আমিনের মধ্যে একটি আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছিলেন, সাহাবাদের উদ্দেশ্য করে বলছেন যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এলেন এবং বললেন, তোমাদের মধ্যে যে নিজের পিতামাতাকে পেল এবং পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরে নিজের গুনাহকে মিটিয়ে নিতে পারলো না তাদেরকে খিদমত করে, তাদের খিদমত করে, তাহলে সেই ব্যক্তি কি হোক, তার উপর লানত হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলছেন, এবং আমি বললাম কি আমিন। আল্লাহ রাসূল বলছেন, আমার কাছে জিবরিল এসে বলল, যে ব্যক্তি নিজের পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তার খিদমত করে নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, তো আমাকে বললো সেই ব্যক্তি, জিবরিল বলছে আমিন, তাকে বললো আমিন, সে ধ্বংস হয়। আমি আল্লাহ রাসূল বললাম আমিন। তাহলে আপনি চিন্তা করেছেন যে ওই সন্তানের জন্য কত বড় দুর্ভাগ্য, ওই সন্তানের জন্য কত বড় আফসোসের বিষয়, যে নিজের পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল, নিজের পিতামাতাকে বয়স্ক অবস্থায় পেল, কিন্তু তার খিদমত বলতে কি 500টা টাকাও দিতে যেন নারাজ। দিন শেষে হয়তো রাত্রে বেলায় হয়তো সন্তান এসেছে বাসায়, বাড়িতে এসেছে, হয়তো বাবার ওষুধ শেষ হয়ে গেছে, প্রেসক্রিপশনটা হয়তো ধরাচ্ছে ছেলেকে নিয়ে গিয়ে, বাবা এই মাস তো শেষ হয়ে গেছে, সামনের মাসে কাল থেকে 1 তারিখ, তো এই ওষুধগুলো লাগবে। যখনই প্রেসক্রিপশনটা ধরাচ্ছে ছেলেকে, ছেলের মুখ চোখ লাল হয়ে যায়, ছেলের মুখ চোখ লাল হয়ে যায়, যে কত বড় যেন জ্বালা তার মাথায় চাপিয়ে দেওয়া হলো। অথচ এই বাবা এই ছেলের জন্য যখন কি করেছে, যখন হাঁটতে শিখেছে, যখন এই ছেলে কথা বলতে শিখেছে, যখন এই ছেলে মাত্র 5 বছর 6 বছর রানিং ছিল, তখন হাত ধরে ধরে নিয়ে যাওয়া থেকে শুরু করে দুনিয়ার যত ধরনের দাবি করেছে, এই পিতা নিজের মাথার ঘাম পায়ে ফেলে কখনো এই ভাবেনি যে নিজের সন্তানের দাবি, নিজের সন্তানের এই চাহিদা আমি যোগান দেব না, বরং সর্বস্ব চেষ্টা করেছে এই আমার সন্তান যা চেয়েছে তাকে সেটাই যোগান করে দিতে হবে, সেটাই তাকে দিতে হবে। কিন্তু এই পিতা যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যাচ্ছে, এ যখন মুখাপেক্ষী হয়ে যাচ্ছে যে সন্তান দুটো টাকা দিলে মেডিসিন কিনতে পারবে, তখন এই সন্তান বউকে জিজ্ঞাসা করছে, কি গো টাকাটা দেব? দুর্দশা এই সন্তানদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, হাদিসের দিকে যদি লক্ষ্য করি, আপনি জানেন যে জিহাদে যাওয়ার থেকেও বেশি পিতামাতার খিদমত উত্তম, জিহাদে যাওয়ার থেকেও বেশি পিতামাতার খিদমত করা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন একজন ব্যক্তি, যে আল্লাহ রাসূল আমাকে আপনার সাথে বায়াত করার পারমিশন দেয়া হোক,
আল্লাহর রাসূল আমি জিহাদে যেতে চাই আপনার সাথে, আমি জিহাদে যাব, আমাকে জিহাদে যাওয়ার আপনি পারমিশন দেন, অনুমতি আমাকে দেন। আল্লাহর রাসূল থেকে জিজ্ঞাসা করছেন আহাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতামাতা কি বেঁচে রয়েছে? সেই ব্যক্তি যখন উত্তর দিচ্ছেন যে হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা বেঁচে রয়েছে, জীবিত রয়েছে, আল্লাহর রাসূল তখন বলছেন যে ফাফিহিমা ফাজাহিদ, তুমি চলে যাও, তোমার পিতামাতার খিদমত করো, তোমার পিতামাতার খিদমত করো, এটাই তোমার জন্য কি হবে? জিহাদ হয়ে যাবে। অন্য একটি হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে আসছে, আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি বাইআত করতে চাই, বাইআত করতে চাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন যে তুমি যে আমার কাছে এলে, এই অবস্থায় তোমার আব্বা মা কি করছিল? তখন সেই ব্যক্তি বলছে আল্লাহ রাসূল, আপনার কাছে যখন আমি এলাম তখন আমার পিতা এবং মাতা উভয়ে কান্না করছিল, ক্রন্দনরত অবস্থায় ছিল, এই অবস্থায় ছিল, এই অবস্থায় ছেড়ে আমি আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উত্তর দিচ্ছেন ফারজি ইলা ওয়ালিদাক, তুমি এক্ষুনি তাদের কাছে ফিরে যাও, এক্ষুনি তাদের কাছে ফিরে যাও, এবং যেমন ভাবে তুমি তাদেরকে কান্নারত অবস্থায় ছেড়ে এসেছো, এই কান্নাটা যেন হাসিতে রূপান্তরিত হয়ে যায়, এই কান্নাটা যেন হাসিতে পরিবর্তন হয়ে যায়। তুমি তাদেরকে কান্নারত অবস্থায় ছাড়তে পারো কি করে? আপনি হাদিসের দিকে লক্ষ্য করেছেন বিষয়টা। আল্লাহ রাসূল তার সাথে বায়াত পর্যন্ত করেননি, একজন ব্যক্তিকে জিহাদে যাওয়ার পারমিশন দেননি, বলেছেন তোমার পিতামাতা বেঁচে রয়েছে, তাহলে তুমি তার খিদমত করো, তার খিদমত করো। তোমার পিতামাতা ক্রন্দন অবস্থায় ছিল, তোমার পিতামাতা কষ্টের অবস্থায় ছিল, তুমি আমার সাথে বায়াত করতে এসেছো, জিহাদের পারমিশন নিতে এসেছো, আগে তুমি তার কাছে যাও, তাদেরকে খুশি করো, তাদেরকে হাসিয়ে এসো, তারপরে তুমি আবার এসো। সম্মানিত উপস্থিতি, এই পিতামাতার মর্যাদা আমরা হয়তো দিতে পারি না, কিন্তু কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করি যদি আমি, তাহলে খুব সহজেই দেখতে পাবো যে দুনিয়ার বুকে যত সাকসেস ব্যক্তি রয়েছে, দুনিয়ার বুকে যত সাকসেস ব্যক্তি রয়েছে, এই সাকসেস হওয়ার পিছনে, সফলতা অর্জন করার পিছনে তার পিতামাতার দোয়া রয়েছে, তার পিতামাতার দোয়া রয়েছে। আপনি দেখেন পৃথিবীর বুকে যত বড় বড় মুহাদ্দিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সকলেই নাম শুনেছেন তাই না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত বড় ব্যক্তিত্বতে পৌঁছেছে, এত বড় একজন মুহাদ্দিস পর্যায়ের ব্যক্তিতে পৌঁছেছে। এই ব্যক্তির তার পিছনে, এত বড় জায়গায় পৌঁছানোর পিছনে সব থেকে বড় অবদান কার ছিল জানেন? তার মায়ের। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা তার জন্য কতই না দোয়া করতেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার যদি আপনি জীবনী পড়ে দেখে নেন, যিনি 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন, তার জীবনে যদি আপনি পড়ে দেখেন তাহলে দেখতে পাবেন এই বড় ব্যক্তি এত বড় ব্যক্তিত্ব জায়গায় পৌঁছেছে, এত বড় জায়গায় পৌঁছেছে। এত বড় জায়গা পৌঁছানোর পিছনে সব থেকে বড় যার দোয়ার অবদান ছিল সেটা হচ্ছে তার মা। সম্মানিত উপস্থিতি, সেই মায়ের সাথে, সেই পিতার সাথে আমরা দুর্ব্যবহার করি। যেই পিতামাতা আপনার প্রতি যদি রাজি না থাকে, আপনার প্রতি যদি সন্তুষ্ট না থাকে, আপনার ব্যবহারে যদি সে সন্তুষ্ট না থাকে, জেনে রাখেন আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সন্তুষ্ট কখনোই হবে না। হাদিসের দিকে যদি লক্ষ্য করি তাহলে জানতে পারবো, সুনানে তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদ, রবের সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদ, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম। 3 শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কারেন্টের মতো করে কবুল করে নেন। এই 3 শ্রেণীর ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে কিংবা বদদোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কারেন্টের মতো করে কবুল করে নেন। প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কারেন্টের মতো কবুল করে নেন। আর সেই সন্তানরা আজ আমাদের জন্য দুর্দশা, সেই পিতামাতার সাথেই খারাপ ব্যবহার করি, সেই পিতামাতার সাথে দুর্ব্যবহার করি, সেই পিতামাতাকে অসন্তুষ্ট রেখে দিই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে জেনে রাখতে হবে, সন্তান যখন আমরা লালন পালন করেছি, বড় হয়েছে, এই আজ অধিকাংশ বাড়িতে, অধিকাংশ সমাজে, অধিকাংশ গ্রামে একটা সমস্যা বারবার লক্ষ্য করা যায়, বারবার এই কথাগুলো অভিযোগ সহ
উঠে আসে যে কি, যে আমার ছেলে আমার বার্ধক্য অবস্থায় আজ আমি অক্ষম হয়ে গেছি, আমার অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল, আজ আমি উপার্জন করতে পারি না, দুটো টাকা মাস শেষে হাত খরচ চাই, আমার সন্তান আমাকে দেয় ঠিকই কিন্তু অসন্তুষ্ট হয়ে রেগে রেগে দুটো মেডিসিন কেনার টাকা দেয় ঠিকই কিন্তু দিতে তার বহু কষ্ট হয়, বড় কষ্ট হয়। এর জন্য কিন্তু আমাদের এক প্রকার দায়ী আমাদের পিতামাতারা, দায়ী নয়, দায়ী আমরাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, একজন পিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অভিযোগ করছে যে হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ছেলে আমার কথা শোনে না, আমার ছেলে আমার কথা শোনে না, আমি যেটা বলি তার উল্টোটা করেছে, আমার কথার কোনো মূল্য দেয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ছেলেকে ডাক দিয়ে পাঠাচ্ছেন, সেই ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের কাছে এসে উপস্থিত হয়ে বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন যে কি ব্যাপার, কি ব্যাপার, তোমার পিতা তোমার ব্যাপারে অভিযোগ করছে, তুমি নাকি তার দেখাশোনা করো না, তার কথার কোনো দাম দাও না, তুমি তার কথার কোনো মূল্য রাখো না। সেই ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুরিয়ে অভিযোগ করছে যে হে আমিরুল মুমিনিন, আপনি একবার জিজ্ঞাসা করেন আমার পিতাকে, আমার পিতা আমার হক কি আদায় করেছে, আমার পিতা আমার কি হক আদায় করেছে? সন্তানের হক কি পিতামাতার উপর? সন্তানের হক পিতামাতার উপর হলো যে পিতা তাকে একটা সুন্দর মা, ভালো মা, আদর্শবান মা উপহার দেবে। কিন্তু সেই পিতা কি মা উপহার দিয়েছে? যেই মা কোনোদিন নামাজ আদায় করে না, যেই মা কোনোদিন কোরআন তেলাওয়াত করে না, যেই মা কোনোদিন পর্দা করে না, যেই মা শিরকের সাথে জড়িত, যেই মা মাদুলির সাথে জড়িত, যেই মা বিদআতের সাথে জড়িত। তাহলে এই ধরনের মা যদি আপনি আপনার সন্তানকে আপনি উপহার স্বরূপ দেন, তাহলে সেই মা আপনাকে, সেই মা কখনো এই আদর্শটা শেখাতে পারবে যে দিন ইসলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বড়দের সাথে দেখলে সালাম কালাম করতে হবে, মসজিদে যখন ঢুকবো তখন কি করব, ডান পাতে ঢুকবো, দোয়া পড়ে ঢুকবো। এই আদর্শগুলো আপনি কখনো শিখিয়েছেন? আপনি শিখাননি, এবং আপনার সন্তানকে যেই মা আপনি উপহার দিয়েছেন সেই মাও শেখায়নি। এতে করে কি হয়েছে, আপনি যেই রকম করলেন, আপনি যেমন আদর্শবান হতে পারেননি, আপনি যেমন দিনের পথে আসতে পারেননি, আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেননি, তেমন আপনার সন্তানও আপনার মতোই করছে। আমাদের অনেকের দেখা যায়, অনেকের এটা দেখা যায় যে আমি আমার পিতামাতাকে যখন বার্ধক্য অবস্থায় দেখি না, আমার সন্তানরাও সেটা শেখে, আর ওইটাই আমার সাথে হয়। এটা দিন একটা নীতিমাল, আল জাযাউ বিন জিনসিল আমাল, যা আপনি যেমন করবেন তার পরিণাম আপনি তেমনটি ভোগ করবেন। এই জন্য আমি যেমনটি আমার পিতামাতার সাথে করব, আমি যেমন আদর্শবান হব, আমি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি যেমন নেশামুক্ত জীবনযাপন করব, আমি যেমন তাওহীদের পথে অটল থাকবো, সুন্নাহর পথে অটল থাকবো, তেমনটি হবে আমার ছেলে। আমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কিভাবে এখানে চলবে না, যাকাত দিতেই হবে, হালাল খেতেই হবে, হালালের উপর টিকে থাকতেই হবে, হারাম খাওয়া যাবে না। যখন আপনার সন্তানকে এই সব বিষয়গুলো শেখাবেন যে বড়দের সম্মান করতে হবে, রাস্তায় দেখলে বড়দের সালাম করতে হবে, এই নীতিমালাগুলো যখন শেখাবে, এই আদব আখলাকগুলো যখন শেখাবেন, তখন আপনার সন্তান আপনার বুড়ো বয়সে অবশ্যই ভাত দেবে, আপনার খেয়াল রাখবে, আপনার দায়িত্ব নেবে। কিন্তু আপনি যখন আপনার সন্তানকে দিনের কোনো জ্ঞান শেখালেন না, 9-10-এ উঠলো, পাঠিয়ে দিলেন মুম্বাই, দিল্লি সোনার কাজে, সেখান থেকে কি করলেন, টাকার মেশিন হিসাবে তাকে আপনি ব্যবহার করলেন, তাহলে সেই সন্তান আপনার দেখাবেলা করবে? সম্ভব নেই, অসম্ভব। অসম্ভব নীতিমালার মধ্যে আজ আমরা চলে বেরোচ্ছি, অসম্ভব পদ্ধতির মধ্যে আর জীবনযাপন করছি। আমি কিছুই করিনি কিন্তু বড় কিছু আশা করছি, এটা ভুলের মধ্যে আমরা রয়েছি। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সকলকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি যেমন বার্ধক্য অবস্থায় আমি আশা রাখি আমার ছেলে মেয়েরা আমার দেখাশোনা করবে, আমার দায়িত্ব অর্পণ করবে, অনুরূপভাবে আমাকেও আমার পিতামাতার কিন্তু দায়িত্ব নিতে হবে, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, আমার ছেলে মেয়েদেরকে সেই ধরনের আদর্শ শিক্ষা দিতে হবে, ইসলামী শিক্ষা তাকে শেখাতে হবে। তবেই কিন্তু সে বুঝবে যে পিতামাতার আদর্শ, পিতামাতার সম্মান করা, পিতামাতার দায়িত্ব নেওয়া, পিতামাতার সাথে সদাচরণ করা কতটুকু ফজিলতপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি পরিশেষে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
যেন আমাদের পিতামাতাদের সাথে সদাচরণ করার, তো ভালো ব্যবহার করার, সৎ ব্যবহার করার, বিনয় নম্রতার সাথে কথা বলার তৌফিক দান করুক। এবং আমাদের যারা সন্তানরা রয়েছে সেই সন্তানদের কেউ তাদের ছোট বয়সে, অল্প বয়সে তাদেরকে যেন দিনের জ্ঞান শেখানোর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে উপস্থিত রয়েছে আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি ফজিলাতুল শাইখ আরিফুল ইসলাম বুখারী আল মাদানী, যিনি হচ্ছেন হুগলি জেলায় সুপরিচিত একজন ব্যক্তি। সকলেই আমরা চিনি এবং জানি। আমরা তার থেকে কুরআন ও হাদিসের নির্ভেজাল আলোচনা শ্রবণ করব এবং সেখান থেকে দ্বীন ইসলাম শিখে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমিন। এখন আপনাদের সম্মুখে শাইখ আরিফুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ।